নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি নিরামিষ আলু পনির মশলা। এই রেসিপিটি লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে খাওয়া যাবে। প্রথমে একটা আমি ভাজা মশলা বানিয়ে নেব। 1 চামচ গোটা জিরে, ধনে, 1 চামচ কস্তুরি মেথি, 2টো এলাচ, অল্প একটু জয়িত্রী, 10-12টা মতন গোলমরিচ আর একটুখানি দারচিনি শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রাখবো। এটা আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপরে 1/2 চামচ মতো বাটার দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আদা, টমেটো, 1 চামচ গোটা জিরে, ধনে আর 10-12টা মতন কাজু, আর দিয়ে দেবো একটুখানি পনির। এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি মশলা করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি, পরিমাণ মতন লবণ আর 2 চামচ মতন টক দই। মশলাটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্যে 20 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখবো। আলুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। পনিরটা এবার সুন্দর মতন ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব আমি 1/2 চামচ মতন বাটার আর আগে থেকে ভেজে রাখা মশলাটা। আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।